নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আশা রাখি সবাই ভালো আছেন। তো আজকে আমি করব বেতো শাকের বড়া। তো এই যে বাজার থেকে আমি বেতো শাক নিয়ে আসলাম, তুলে নিচ্ছি প্যাকেটের থেকে। এই যে একদম এই সেগুলো বেছে বুছে পরিষ্কার করা, তো যে কিনে নিয়ে আসলাম। মাঠেও হয়, জমিতে গেলে খুঁটে খুঁটে নিয়ে আসা যায়, কিন্তু প্রচুর রোদ্দুর, তো রোদ্দুর আর যেতে ইচ্ছা করলো না। তো এক মুঠ কিনে নিয়ে আসলাম 10 টাকা দিয়ে, একদম সুন্দর পরিষ্কার। একটুখানি ধুয়ে নিলেই হবে। এই বেতো শাকগুলো খেতেও ভালো লাগবে। এগুলো কিন্তু এখন মানুষের চাষ করা লইছে, আগে কিন্তু এগুলো চাষ করতো না। বিশেষ করে আলু লাগাইলে বিভিন্ন সবজি যেগুলো পেঁয়াজ আলু সেই খেতে জমিতে হইতো। এখন আর সেরকম নেই। এখন এগুলো তার ভিতরে হয় না যে তা না, হয়, কিন্তু এগুলো এখন আবার চাষ করা লইছে বেতো শাকগুলো। তো এগুলার গোড়া ফোড়া সব ফেলানো, পরিষ্কার করা, ধুয়ে কেটে নেব। তো চলুন, আমি সাধনা, আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই। তো চলুন কীভাবে বেতো শাকের বড়া করি সবাই মিলে চলুন আসি। নিয়ে আসলাম বেতো শাক, এবারে কেটে নেব। তো চলুন কেটে নেই। তো শাকটা আমি ভালোভাবে সুন্দর করে কুচিয়ে নেব, একদম ছোট ছোট করে শাক এই হাতে ধরে নিলাম। কুচানোর জন্য একটা কুলো নিয়েছি, কুলোর ভিতরে কেটে কেটে দেব। কুলোর ভিতরে শাক কুচাইতে খুবই সুন্দর, নয়তো কলা পাতার উপরে একদম ছোট ছোট করে কুচিয়ে নিলাম বেতো শাক। এই বেতো শাক অনেক রকমেরই খাওয়া যায়। চুনা মাছ দিয়ে শাক ঘন্ট খাওয়া যায়, তারপরে ভাজা খাওয়া যায়, সেদ্ধ খাওয়া যায়, আবার বড়া খাওয়া যায়। আপনারা কীরকম খান বা সবাই চেনেন কিনা, সবাই খান কিনা তাও আমার জানা নেই। তো না যদি খেয়ে থাকেন, বাজারে কিনতে পাওয়া যায় অতি সহজেই। এই শাকগুলো খেতে খুব স্বাদ, আপনারা কিনে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। অনেকে আবার আমরা বলি বেতো শাক, অনেকে বলে আবার বাইল্লা শাক, তো আমরা বলি বেতো শাক। আবার হয়তো আপনারা অন্য কেউ অন্য নামেও ডাকতে পারেন। এগুলো চাষের জমিতে হয়, বেশ সুন্দর। অনেক জায়গায় আবার মানুষে খেতে জানেও না, আর আমরা তো খেতে জানি বলে তাই যত্ন করে রাখি। তো সঙ্গে থাকুন। লঙ্কা কুচিয়ে দেব, কাঁচা লঙ্কা। তো কুচিয়ে দিলাম কাঁচা লঙ্কা ছোট ছোট করে, একদম গুঁড়ি গুঁড়ি করে, দেখুন। আর এই যে শাক কুচিয়ে নিলাম পুরোপুরিভাবে। তো শাকটা এখন আমি তুলে নেব পরিষ্কার একটা থালায়, একটা পাত্রে তুলে নিলাম শাকটা। খুব সুন্দরভাবে আমি কুচিয়ে নিয়েছি। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম এর ভিতরে। একটুখানি স্যালাড, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো নুন দেব, পরিমাণ বুঝে একটুখানি ময়দা দেব। এখানে 250 ময়দা আছে, তো 250 ময়দা আমার 3 ভাগের 1 ভাগ ময়দা হয়তো লাগবে। আপনারা যেরকম করবেন সেই রকম বুঝে দেবেন। ময়দা অথবা চালের গুঁড়ো দিয়ে করবেন, বেসন দিয়ে করলে এটা ভালো হবে না, খেতে একটুও ভালো লাগবে না। তো আমার এই শাকের সঙ্গে একটা জল রয়েছে, আমি একটু নাড়াই চেড়েই দেখি জল লাগবে কি না। যদি জল লাগে তাহলে আমি একটু স্যালাড দেব, আর না লাগলে দেব না। একটু নরম হইলে আবার বড়াটা খেতে ভালো লাগবে না, মুচমুচে হবে না। একটু শক্ত শক্ত মাখলে বড়াটা বেশ সুন্দর হবে, মুচমুচে হবে। তো সঙ্গে থাকুন, মেখে নিচ্ছি। আমার যেরকম লাগবে সেরকমভাবে মেখে একটা ডোর মতন তৈরি করে নিছি। এই দেখুন, এই যে একদমও শক্ত না আর একদমও নরম না। আর এখানে আমি কোনো জল ব্যবহার করি নাই, জল লাগবে না। আপনারা জল ছাড়াই করবেন, জল দিয়ে করলে নরম হয়ে যাবে, খেতে ভালো হবে না। তো চলুন উনুনের কাছে। উনুনটা আমি ধরিয়ে দিয়েছিলাম আগেই, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তো তেল ঢেলে দিলাম, তেলটা গরম হোক। তাইলে দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে বড়াগুলো সব দিয়ে দেব। একটু ছোট ছোট আকারে দেব, তাহলে খেতে ভালো হবে, খুব সুন্দর একদম মচমচে হয়ে যাবে। আর বড় বড় দিলে আবার একটু নরম থাকবে, যার কারণে আমি একটু ছোট ছোট আকারে দেব, তাড়াতাড়িও ভিতরটা সেদ্ধ হবে।
তো সঙ্গে থাকুন। সবগুলো দিয়ে দিছিলাম, এখন একটু পাল্টি হয়ে নেই খুব সুন্দরভাবে। এখন ভাজা হয়ে গেছে এক পাশ, অপর পাশটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এরকম করে দুটো আবার এখানে মিল হয়ে গেছে একসঙ্গে, জমস হয়ে গেছে, জমস। ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। তাহলে দেখুন আমার বেতো শাকের বড়াটা এককালে ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলটি যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এটুকুই আশা রাখি। আপনারা পাশে থাকবেন। তো নামিয়ে নিলাম। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। আসি, নমস্কার।